আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কি খবর, কেমন আছো? আজকে আমরা ক্লাস 9-10-এর ময়মনসিংহ বোর্ড 2022 সালের সৃজনশীল সমাধান করব। তো দেখো, সৃজনশীলে এখানে দেওয়া আছে উদ্দীপকে যে m⁴ মাইনাস m² প্লাস 1 ইকুয়াল টু 0 আর x ইকুয়াল টু √2 প্লাস 1। তাই এখন আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে যে a⁴ মাইনাস 51² প্লাস 1। তার মানে a⁴ মাইনাস 51 a² প্লাস 1, ঠিক আছে। তো উৎপাদকে বিশ্লেষণ করার আমার কয়েকটা পদ্ধতি আছে, ঠিক আছে। তো তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি হচ্ছে মিডল টার্ম, ঠিক আছে। তো মিডল টার্ম করার জন্য আমাকে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে কি, একটা ফর্ম লাগবে। ফর্ম বলতে ধরো আমাকে একটা স্কোয়ারের একটা চলক ধরো যে আমাকে স্কোয়ারের একটা ফর্ম লাগবে। তারপর ধরো প্লাস মাইনাস বলা যায়, বা বি এর একটা ফর্ম লাগবে, বিএক্স এর একটা ফর্ম লাগবে। হ্যাঁ, তো এ স্কোয়ার বিএক্স এর একটা ফর্ম লাগবে, বা সি, ঠিক আছে। বা এখানে যদি আমি বলতে পারি যে এ এক্স স্কোয়ার, হ্যাঁ, এটা হচ্ছে সহগ, ঠিক আছে। আমার চলক মানে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ধ্রুবক, ঠিক আছে। তো এক্স স্কোয়ার এ আর বি এগুলো হচ্ছে ধ্রুবক। এ বি সি যা আছে এগুলো হচ্ছে, এখানে তোমার এ আর বি যেগুলো আছে সেগুলো হচ্ছে তোমার চলক, আর এখানে যেটা আছে সেটা হচ্ছে ধ্রুবক। তবে অনেক সময় দেওয়া থাকে যে এখানে এবিসি দেওয়া থাকে, হ্যাঁ, মানে ধরো এই যে এ বি সি ইকুয়াল টু 0, এই যে এবিসি এটা কিন্তু ধ্রুবক, ঠিক আছে। এবিসি কিন্তু আমার ধ্রুবক, বাট কিন্তু যখন আমাকে এই এ এর সাথে এক্স দেওয়া থাকবে তখন সেটাকে আমরা বলবো সহগ, মানে এক্স এর সহগ হচ্ছে এ, এক্স এর সহগ এ। তো ঠিক আছে, এতটুকু আশা করি তোমরা বুঝো। তোমরা যেহেতু ক্লাস 9-10-এ পড়ো, তোমরা এই ছোট ক্লাসে এগুলো পড়ে আসছো। তো এখন আমি যেটা বলতেছিলাম, মিডল টার্মে আনার জন্য আমাকে এরকম একটা ফর্ম লাগবে, ঠিক আছে। এরকম একটা ফর্ম লাগবে, কিন্তু আমার এখানে কি এরকম ফর্ম আছে? নাই। তাহলে এটাকে আমাকে এরকম ফর্মে আনতে হবে, কিন্তু আমার এখানে ঝামেলা কি, যে পাওয়ার পাওয়ার এখানে আমার বেশি আছে। তো আমি কি করবো, এই পাওয়ারটাকে আমি কমাবো। সেই জন্য আমাকে কি করতে হবে, আগে এটাকে ভাঙতে হবে, অর্থাৎ -51 a² এটাকে আমাকে ভাঙতে হবে। ভাঙার পরে আমি কিছু একটা করতে পারবো। তো চলো, এখন আমি এটাকে যদি ভাঙতে চাই, তো আমাকে দেখতে হবে যে এটা যদি আমি বর্গমূল করি, অর্থাৎ রুট করি, অর্থাৎ 51কে যদি আমি রুট করি, আমার কি অ্যান্সার আজও আসে কিনা, মানে পূর্ণ সংখ্যা আসে কিনা। দশমিক আসলে হবে না, পূর্ণ সংখ্যা আসতে হবে। তাহলে পূর্ণ সংখ্যা আসে কিনা দেখি, যে 51কে যদি রুট ওভার করে তাহলে কি পূর্ণ সংখ্যা আসে? অবশ্যই না, তাহলে এটা বাদ। তাহলে 51 বাদ। তাহলে 51-এর উপরে যদি 52 দেই তাহলে কি হবে? 52 দিলে আমার কি হবে, 52কে যদি আমি রুট ওভার করি তো আমার আনসার আসবে, দশমিকে তো আসবে না, পূর্ণ সংখ্যা আসবে না, মানে দশমিকে আসবে, পূর্ণ সংখ্যা আসবে না। তাহলে এটাও বাদ, তার মানে এটাও বাদ। তাহলে যেহেতু আমার 51 গেল না, 52 হইল না, তাহলে আমি কমাবো। তাহলে যদি কমাই, তাহলে এখন দেখো আমি এখানে 51 জায়গায় অর্থাৎ 50 দিলাম, ঠিক আছে, মানে এক ঘর কমাইলাম, অর্থাৎ 51 থেকে আমি একটা সংখ্যা কমাইলাম। তাহলে দেখো 50কে যদি আমি বর্গমূল করি তাহলে কি আমার আসে? অবশ্যই না। 50কে যদি আমি বর্গমূল করি তাহলে আমার অ্যান্সার আসে না, আমার পূর্ণ সংখ্যা আসে না, দশমিক আসে। তাহলে এটাও বাদ, 50ও বাদ। এরপর দেখো 50, এখন 50 থেকে যদি আমি আরো একটা সংখ্যা কমাই দিই তাহলে দেখো 49। এখন এটাকে যদি তুমি বর্গমূল করো তাহলে দেখতে পারবা যে এটা একটা ভ্যালু আসে, অর্থাৎ √49 এর একটা ভ্যালু আসে, সেটা হচ্ছে কি 7। অর্থাৎ 7কে যদি আমি স্কোয়ার করি তাহলে আমি √49 এর পাবো, অর্থাৎ √49 পাবো। অর্থাৎ 7কে যদি আমি স্কোয়ার করি অথবা বর্গ করি তাহলে আমি 49 পাবো। পক্ষান্তরে যদি আমি √49কে যদি বর্গমূল করি অথবা রুট করি তাহলে আমি 7 পাবো, ঠিক আছে। আশা করি এতটুকু বুঝতে পারছো। তো এখন আমাকে কি করতে হবে, 51 থেকে 49 ভাঙাতে হবে। তাহলে আমি ভাঙাই, ঠিক আছে। তাহলে আমি ভাঙাই যে এ, এটাকে যদি আমি স্কোয়ার, যেহেতু স্কোয়ার আছে তাহলে আমি স্কোয়ার, আচ্ছা এটা আমি আপাতত ভেঙে করাচ্ছি, যেহেতু আমি আপাতত এটা ভেঙে করাচ্ছি। তাহলে a⁴ মাইনাস, এখন দেখো যেহেতু আমার 49 আসছে, আমার 51 থেকে 49 এ আনতে কত করে দুইটা সংখ্যা লাগে, তাহলে হচ্ছে 2a² - 49। আশা করি এতটুকু বুঝতে পারছো।
মানে হচ্ছে 49 এর সাথে তোমার 2 যোগ করলে আমার 51 পাবো। তাহলে হচ্ছে 49 a স্কয়ার প্লাস 1, ঠিক আছে, এতটুকু। এখন আসো, আচ্ছা সরি, হ্যাঁ এখন আসো দেখো, এখন এখানে একটা জিনিস আছে না, এটা যদি আমি সাজাই a পাওয়ার 4 মাইনাস 2a স্কয়ার প্লাস 1, 1টাকে আমি এই পাশে আনলাম, আর মাইনাস 49a স্কয়ার এটাকে ওই পাশে নিয়ে গেলাম, 49a স্কয়ার। এখন দেখো তো এই যে এতটুকু আমার সূত্রে আসে না? অবশ্যই সূত্রে আসে। সূত্র কি? এই যে খেয়াল করো, এতটুকু আমার সূত্রে আসে, সেটা হচ্ছে কি a স্কয়ার মাইনাস a স্কয়ার, এক মিনিট, a স্কয়ার মাইনাস 2 ইন্টু a স্কয়ার ইন্টু 1 প্লাস 1 স্কয়ার। হ্যাঁ, এখন এটা হচ্ছে কি সূত্রটা হচ্ছে কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, সূত্রটা হচ্ছে এটা, ঠিক আছে, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটা সূত্রটা কি a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার, দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, ঠিক আছে, এটা সূত্রটা হচ্ছে কি a যেহেতু আমার a স্কয়ার, a মাইনাস b হচ্ছে 1, তাহলে হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার, ঠিক আছে, এতটুকু ক্লিয়ার। এখন দেখো 49 কে যদি আমি ওই যে একটু আগে বললাম যে রুট করি তাহলে কি হবে 7, তাহলে 7 কে যদি আমি স্কয়ার করি তাহলে তো 49 পাবো, তাহলে আমি 7 স্কয়ার, 7 কে স্কয়ার করলে তো 49 পাবো, তাহলে এটা ক্লিয়ার। আচ্ছা, এখন মাইনাস 7 a স্কয়ার, ঠিক আছে, এতটুকু আশা করি ক্লিয়ার, ঠিক আছে, এতটুকু আশা করি ক্লিয়ার। এখন দেখো এটা আমার আরেকটা সূত্রে যায়, সেটা হচ্ছে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, আশা করি এতটুকু মনে পড়ে, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। হ্যাঁ, তো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রটা কি ছিল যে a প্লাস b ইনটু a মাইনাস b। এটা আশা করি তোমরা এইটা শিখে আসতে পারো, অথবা 9-এ এই ধরনের ম্যাথগুলো তোমরা যদি 9-এ করে থাকো, অথবা 9-এর যারা স্টুডেন্ট আসো তারা এগুলোর সাথে পরিচিত আসো, আর 10-এর যারা স্টুডেন্ট আসো তারা এগুলো 9-এ করে আসছো, ঠিক আছে। তো সূত্রটা হচ্ছে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b ইন্টু a মাইনাস b, ঠিক আছে। তা আমাকে এই যে এটা কিন্তু এই ফর্মে আসে, আসে, তাহলে আমি কি করব, এই যে এটাকে আমি এভাবে আনবো, তাহলে আমি সূত্রে ফালাবো, তাহলে সূত্রে আমার কি হবে a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে চলো a প্লাস b ইন্টু a মাইনাস b ইকুয়াল টু a প্লাস b, এ হচ্ছে আমার পুরো টুকটা, তাহলে a স্কয়ার মাইনাস 1 প্লাস হচ্ছে 7a প্লাস 7a, তারপর হচ্ছে কি a মাইনাস b, তাহলে a কোনটা, এটা a স্কয়ার মাইনাস 1, তারপর হচ্ছে কি মাইনাস, যেহেতু a মাইনাস b তাহলে হচ্ছে 7a, ঠিক আছে, এটাই হচ্ছে আমার অ্যান্সার। আশা করি বুঝতে পারছো, এটাই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে ক নম্বরের অ্যান্সার এতটুকুই, আশা করি এতটুকুতে কারো প্রবলেম নাই। যদি কারো প্রবলেম থাকে তাহলে কমেন্টে জানাতে পারো, ঠিক আছে। আশা করি এতটুকু পানি হয়ে গেছে। যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে তোমরা কমেন্টে লিখতে পারো ক্লিয়ার, অথবা পানি লিখতে পারো, ঠিক আছে। আর যারা এখনও বুঝো নাই তারা রিপিট লিখতে পারো, ঠিক আছে, আমি তোমাদের আবার এটা রিপিট করে দিব না। আচ্ছা, এবার আসো খ নম্বর আমাকে কি বলছে, প্রমাণ করো এম কিউ প্লাস 1/m কিউ ইকুয়াল টু 0, অর্থাৎ আমাকে এটা প্রমাণ করতে বলছে যে আমার এতটুকুর মান, অর্থাৎ এম কিউ প্লাস 1/m কিউ এর মান 0, ঠিক আছে। কিভাবে প্রমাণ করবে, এই যে আমাকে দেওয়া আছে উদ্দীপকে, সেটা হচ্ছে কি m পাওয়ার 4 মাইনাস m স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 0, এটা আমার দেওয়া আছে। এখান থেকে আমাকে প্রথমে m প্লাস 1/m এর মান বের করতে হবে, m প্লাস 1/m এর মান বের করে তারপর আমি কিউবের সূত্র দিয়ে আমি এটা অ্যান্সার বের করতে পারবো, ঠিক আছে। তো চলো আমরা এটাকে m প্লাস 1/m এর মান বের করি, ঠিক আছে। তাহলে এখন দেখো এটাকে যদি আমি এই যে এখানে যেহেতু মাইনাস, এই মাইনাসটাকে আমি ওই পাশে নিয়ে যাই, তাহলে হচ্ছে m পাওয়ার 4 প্লাস 1 ইকুয়াল টু m স্কয়ার, তারপর হচ্ছে এই যে m স্কয়ার আছে না, উভয় পক্ষকে m স্কয়ার দিয়ে ভাগ করি, যদি ভাগ করি
1 প্লাস m ইন্টু m স্কোয়ার ইকুয়াল টু এটা হয়ে যাবে 1, এটা হয়ে যাবে 1। তারপর হচ্ছে কি, তারপর দেখো এবার আলাদা আলাদা ভাবে ভাগ করো, আলাদা আলাদা ভাবে ভাগ করলে m পাওয়ার 4 ডিভাইডেড বাই m স্কোয়ার প্লাস 1 বাই m স্কোয়ার ইকুয়াল টু 1। ঠিক আছে, এবার দেখো কত আসে, m স্কোয়ার প্লাস 1 বাই m স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে m স্কোয়ার প্লাস 1 বাই m স্কোয়ার এর মান তো আমরা পেয়ে গেছি। ঠিক আছে, তাহলে m স্কোয়ার প্লাস 1 বাই m স্কোয়ার এর মান আমরা পেয়ে গেছি। এখন আমাকে লাগবে 1 প্লাস 1 বাই m এর মান। ঠিক আছে, তো এটাকে আমরা সূত্রে আসে দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে আসে, তাই না? তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা আমার কি ছিল? a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা ছিল a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। ঠিক আছে, তাহলে এখন দেখো চলো আমরা এটা করি, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু বি। তাহলে হচ্ছে এ বি হচ্ছে, এ হচ্ছে আমার m আর বি হচ্ছে 1 বাই m। তাহলে এটা এটা কাটা যাবে ইকুয়াল টু 1। ঠিক আছে, তাহলে এটা এটা আমার কাটা যাবে, তাহলে কাটা গেলে আমার কি থাকে, কাটা গেলে আমার এখানে দেখো এখানে আসে হচ্ছে m প্লাস 1 বাই m হোল স্কোয়ার সমান সমান কত আসে, এটা তো আমার কাটা গেছে, তাহলে থাকে কত 2। তাহলে আমার থাকে কত 2, 2 ইকুয়াল টু 1। ঠিক আছে, এখন এই 2টাকে আমি ওই পাশে নিয়ে যাব, এই 2টাকে আমি ওই রাইট সাইডে নিয়ে যাব। ঠিক আছে, তো চলো এতটুকু আশা করি ক্লিয়ার, আমি এখান থেকে দেখা দিই। ঠিক আছে, তাহলে এখানে দেখো, তাহলে হচ্ছে এখানে দেখো যে m প্লাস 1 বাই m স্কোয়ার ইকুয়াল টু কত 2 প্লাস 1। যেহেতু আমার এখানে মাইনাস আছে, এটাকে যদি আমি রাইট সাইডে নিয়ে যাই অর্থাৎ অবস্থান পরিবর্তন করি, তাহলে কিন্তু আমার চিহ্নরও চেঞ্জ হবে। তাহলে এখানে আমার ছিল মাইনাস, আমি অবস্থান পরিবর্তন করছি, এজন্য আমার এখানে হবে প্লাস। ঠিক আছে, এখন যদি এখানে প্লাস থাকতো, আমি যদি অবস্থান পরিবর্তন করতাম তাহলে সেক্ষেত্রে কি হতো, মাইনাস হইতো। ঠিক আছে, আচ্ছা এটা শুধুমাত্র লেফট এবং রাইট সাইডের ক্ষেত্রে প্রযোজ্য। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন দেখো কত আসে, তাহলে এখন দেখো যে m প্লাস 1 বাই m ইকুয়াল টু কত রুট হোল স্কোয়ার ইকুয়াল টু 3। তাহলে m প্লাস 1 বাই m ইকুয়াল হোল স্কোয়ার ইকুয়াল টু 3, m প্লাস 1 বাই m হোল স্কোয়ার ইকুয়াল টু 3। এবার বর্গ আছে না, বর্গ আছে, বর্গটা সরায় দাও, অর্থাৎ এই বর্গটাকে আমি রাইট সাইডে নিয়ে যাবো, তাহলে কি হবে, বর্গমূল হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আমি কি, অথবা অথবা এটাও করতে পারো যে উভয় পক্ষকে বর্গমূল করে পাই, উভয় পক্ষকে বর্গমূল করে পাই। ঠিক আছে, তাহলে m প্লাস 1 বাই m ইকুয়াল টু রুট ওভার 3, অর্থাৎ উভয় পক্ষকে বর্গমূল করে পাই। ঠিক আছে, তাহলে এখন আমি পেয়ে গেলাম m প্লাস 1 বাই m এর মান। তাহলে m প্লাস 1 বাই m এর মান আমি পেয়ে গেছি। এখন আমাকে কি করতে হবে, m কিউ প্লাস 1 বাই m কিউ এর মান বের করতে হবে। আশা করি এতটুকু ক্লিয়ার। ঠিক আছে, এই পর্যন্ত আশা করি ক্লিয়ার, আশা করি এতটুকু ক্লিয়ার। তো এতটুকু যদি ক্লিয়ার হয়ে থাকে, চলো আমরা এটার মানটা বের করি। যেহেতু আমার m প্লাস 1 বাই m এর মান বের হয়ে গেছে রুট ওভার 3, এখন আমি এটা এখানে করব। ঠিক আছে, তাহলে করো, তাহলে আসো আমার প্রথম লেফট হ্যান্ড সাইড কি ছিল, লেফট হ্যান্ড সাইড ছিল যে m কিউ, লেফট হ্যান্ড সাইড ছিল যে m কিউ প্লাস 1 বাই m কিউ সমান সমান কত। ঠিক আছে, এটা আমাকে বলছে লেফট হ্যান্ড সাইড, তাহলে আমার এটা কি ছিল, m কিউ প্লাস 1 বাই m কিউ, এটার সূত্রটা মনে পড়ে, এটা হচ্ছে তোমার a কিউ প্লাস b কিউ, a কিউ প্লাস b কিউ এর সূত্র। ঠিক আছে, a কিউ প্লাস b কিউ এর সূত্রটা ছিল যে তোমার a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। ঠিক আছে, সূত্র হচ্ছে এটা, সূত্র কি, a কিউ প্লাস বি কিউ ইকুয়াল টু a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। ঠিক আছে, এখন আমি এখানে এই যে m প্লাস 1 বাই m মানটা পেয়ে গেছি না, এবার এখানে বসায় দাও, মানটা এখানে বসায় দাও। তাহলে বসায় দিলে কি হবে, রুট ওভার 3 হোল কিউব মাইনাস 3 ইন্টু m আর 1 বাই m কাটা, তাহলে আমরা এটা কত, রুট ওভার 3 ইন্টু রুট ওভার 3। ওকে ওকে ফাইন, এবার এটাকে
এটাকে ঘন করো অর্থাৎ কিউব করো, এটা যদি ঘন করো তাহলে হচ্ছে √3। √3 কে যদি তুমি ঘন করো ক্যালকুলেটরে দেখবা এটার মান আসছে হচ্ছে তোমার 3√3, অর্থাৎ এটার মান আসছে 3√3 মাইনাস 3√3, তাহলে ইকুয়াল টু কত আসে? যেহেতু এটা সেম, এটা প্লাস এটা মাইনাস, এটা প্লাস এটা মাইনাস, তাহলে কাটাকাটি, তাহলে ইকুয়াল টু 0, অর্থাৎ রাইট হ্যান্ড সাইড প্রুভেড, অর্থাৎ রাইট হ্যান্ড সাইড প্রুভেড। আশা করি এতটুকু ক্লিয়ার। প্রথমে আমি কি করছি, m+1/m এর মান বের করছি, তারপর হচ্ছে আমি তোমার হচ্ছে ঘনমূলের সূত্র ঘন সূত্র ফেলেছি, অর্থাৎ কিউবের সূত্র। সেটা হচ্ছে কি a³ + b³ = a+b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a+b, এই সূত্রটা আমি ফেলাইছি। তারপর আমি m+1/m এর মান বসায় দিছি। বসায় দেওয়ার পরে আমার ক্যালকুলেশন করে আমি যেটা পাইছি সেটা হচ্ছে আমার +√3√3 মাইনাস 3√3, তাহলে হচ্ছে কাটাকাটি যায়, ইকুয়াল টু 0, আমার রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, প্রুভেড। তাহলে আমার এটা প্রমাণ হয়ে গেছে। তা আশা করি এতটুকু তোমরা বুঝতে পারছো।